জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির আজকের এই সমাবেশ। আপনারা সবাই জানেন, আমাদের ব্যানারে উল্লেখ করা আছে যে বর্তমান নির্বাচন নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তাদের রাজনৈতিক অবস্থান। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 1938 সালের 5ই ফেব্রুয়ারি জন্মলগ্ন থেকেই বলছে বাংলাদেশে একটি নয়াপনিবেশিক আধা সামন্তবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। এখানে নির্বাচন দিয়ে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নির্বাচন হচ্ছে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের স্বার্থ রক্ষা হয়, এবং সংসদ নামক যেটা হয় সেটা কোটিপতিদের ক্লাব হয়। অতএব আজকের এই নির্বাচন দিয়েও জনগণের কিছু হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, 12ই ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন নিয়ে একটি নানান মাতম খেলা, প্রার্থীর হালাল না, প্রার্থী হচ্ছে কি বলা হচ্ছে এটা হচ্ছে জালেম, বহুত কথা বলে জনগণকে আকৃষ্ট করা হচ্ছে ভোটের মাঠে কিভাবে নেওয়া যায়। তার জন্য তারা প্রতিপক্ষ বানিয়েছে, যেহেতু আওয়ামী লীগ নাই, জামাতকে একটা পক্ষ বানিয়ে জনগণের মধ্যে এমন প্রচারণা তৈরি করছে আগামী দিন ভোটের মাঠে যাওয়া মানেই গণতন্ত্র। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1971 সালেও জনগণকে সেদিন আমরা দেখছিলাম ভোলানো হয়েছিল যে জাতীয় মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র আসলেই তোমাদের অধিকার আসবে। সেদিন পৃথিবীর রঙ্গমঞ্চে ছিল একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ আর একদিকে ছিল সোভিয়েত সাম্রাজ্যবাদ। এই দুই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যকার প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় প্রবল হয়েছিল বাংলাদেশের জনগণের মুক্তি আকাঙ্ক্ষা। আর 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে প্রতিষ্ঠিত হলো শেখ মুজিবের পুতুল সরকার। তারপরে হলো কি, আমরা দেখলাম নয়া পরিবেশিক বাংলাদেশ হলো, প্রতিষ্ঠিত হলো শেখ মুজিব দালাল সরকার। এই প্রসেস প্রক্রিয়াকে মার্কিন সাম্রাজ্যবাদ ভারত বিরোধী রাজনীতিকে সামনে এনে শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে 1975 সাল থেকে আজ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদ সহ পশ্চিমের এক ধরনের আধিপত্য বিস্তার করে রয়েছে। তাই 1971 থেকে এই পর্যন্ত কোন সরকারি গণতান্ত্রিক না, প্রত্যেকটি সরকারি স্বৈরাচারী, এবং এই ব্যবস্থা হচ্ছে স্বৈরতান্ত্রিক। অতএব স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বহাল রেখে নির্বাচনে গণতন্ত্র হয় না। এই নির্বাচন হয় মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে দেশি বিদেশি সংস্থা, এনজিও, সামরিক বেসামরিক আমলাদের তত্ত্বাবধানের নির্বাচন। অতএব এই নির্বাচন দিয়ে জনগণের কোনো মুক্তি আসবে না। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সেই কথাটি বলেছে। আর কি বলেছে? ওই 100টা হরিণের মতো হলে হবে না, আমেরিকাকে দেখি চীনকে দেখি না তাহলে হবে না। বাংলাদেশে এক অংশ আমেরিকাকে চেনে আর এক অংশ চীনকে চেনে, কিন্তু আমরা কি দেখলাম? সকল দালালরাই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই মার্কিন এবং চীন অ্যাম্বাসিতে দৌড়ঝাঁপ দিচ্ছে, এবং মার্কিন এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা আগামী দিনে বাংলাদেশ কার দখল থাকবে। ইতিমধ্যেই চীন সাম্রাজ্যবাদকে মংলাপড় দেওয়া হয়েছে। চীন সাম্রাজ্যবাদকে একটি হসপিটাল করার নাম তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আমেরিকাকে পোর্ট দেওয়া হয়েছে। আমেরিকা বলতে শুধু পোর্টে সন্তুষ্ট নয়, সেন্ট মার্টিনে ঘাঁটি চাই। ইউনুস সরকার সেই শর্ত পূরণ করেছে, এবং আগামী দিন যারা ক্ষমতায় আসবে সেই শর্ত পূরণের নিশ্চয়তা না হলে তাকে তারা ক্ষমতায় আনবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা তাই শ্রমিক, কৃষক, জনগণ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাইকে বলতে চাই, নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত নয়। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি। আসুন গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সমাজ প্রতিষ্ঠায় লড়াইয়ের পথ অগ্রসর হই। এক সাম্রাজ্যবাদের বদল আর এক সাম্রাজ্যবাদ নয়, এক দালালের পরিবর্তে আর এক দালাল নয়। দরকার হচ্ছে শ্রমিক, কৃষক, জনগণের রাষ্ট্র, সরকার, সংবিধান। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জনগণকে আহ্বান করব, নির্বাচন নয়, লড়াইয়ের পথ অগ্রসর হন, লড়াই করে মুক্তি আনুন। সেই নির্বাচনে তারপরে হবে নির্বাচন, সেই নির্বাচনে যারা দেখবে তারা নির্ধারিত করবে জনগণের ভাগ্য কিভাবে পরিচালিত হবে। আজকে জনগণের সামনে ঘোর বিপদ। আমরা দেখছি আমেরিকা তার ইচ্ছা হলেই কাকে ক্ষমতায় বসাবে, কাকে উঠাই নির্ধারণ করছে। চীন এবং রাশিয়া ইতিমধ্যে ভূমিকা নিয়েছে। জনগণের প্রেক্ষিতে আজকে প্রকৃত সত্য কথা বলতে গেলে জনগণের শক্তিকেই বলতে হবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আহ্বান করে, আসুন আগামী নির্বাচনের ষড়যন্ত্র সর্ব উন্মোচন করি। শ্রমিক, কৃষক, জনগণের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদ সহ সকল দালালের বিরুদ্ধে লড়াই করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য